আসসালামু আলাইকুম। দৈনিক সংবাদ ৭১ থেকে বাগেরহাট জেলার মাওয়া খুলনা মহা সড়ক থেকে সরাসরি আপনাদের কাছে আমি মুন্সি আলী একবার তুলে ধরছি। দেখতে থাকুন আজকের যে হরতালের অবস্থান থেকে, যে আসলে এরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে যাচ্ছে। নির্বাচন কমিশনার ঘোষণা দেওয়ার পর থেকেই তাদের লাগাতার কর্মসূচির মধ্যে দিয়ে অবশেষে তারা দীর্ঘদিন হরতাল দেওয়ার পর দুদিনের কর্মসূচি যে হরতাল বাগেরহাটে চলছে, তারই ধারাবাহিকতা আপনাদের আমি খুলনা ঢাকা মহাসড়ক থেকে সরাসরি তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন। আর আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আসলে আমরা তুলে ধরতে চাই, যে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন চিন্তা চেতনা দিয়ে যে তারা আসলে আসন বন্টন করেছে, তারই একটা জায়গা বা খুলনা বিভাগের বাগেরহাট জেলার যে ফকিরহাট বিশ্ব রোড থেকে আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন পরিস্থিতি। আর আমি সাধারণ মানুষের সাথে কথা বলবো যে দূরপাল্লার কোনো গাড়ি এসেছে কিনা বা এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা, এটাই আমি আপনাদের আসলে জানাবো, দেখাবো। আর আমরা যতটা জানতে পেরেছি যে আসলে এই হরতালের দেবার পর আরও বড় কর্মসূচি দেবার জন্য রাজনৈতিক দল, অন্য অঙ্গ সংগঠন বা বাগেরহাট জেলার গণমানুষগুলো এই দাবি আদায়ের জন্য সর্বোক্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। সফলতা অর্জন না হওয়া পর্যন্ত তারা আসলে কর্মসূচি দিয়ে যাবে, এমন কথাটাই আমরা জেনেছি। আর আমরা সেই বাগেরহাট ফকিরহাট থেকে যে সবচাইতে খুলনাগামী যে ঢাকা থেকে খুলনাগামী যে মহাসড়কটি, আমি সেই মহাসড়কটিতেই অবস্থান করেছি। আপনারা দেখছেন যে আসলে এখান থেকে অনেক সময় আমি এসেছি, তারপরও আমি লাইভে আসার আগেই আমরা যেটা জানতে পেরেছি যে আসলে দূরপাল্লার তেমন কোনো গাড়ি বা যানবাহন বা বড় কোনো যানবাহন গাড়ি আসেনি। আর আমরা আসলে আপনাদের সরাসরি দেখাচ্ছি, দেখতে থাকুন। আরেকটা কথা আপনাদের অবশ্যই অবগত করতে চাই, যারা আসলে দূর দূরান্ত থেকে দেখছেন বা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যারা দেখছেন, আসলে ইসি এভাবে একটা অজ্ঞবশত জানাশোনা না করেই যে সিদ্ধান্ত নিয়েছেন, যে আসলে প্রজ্ঞাপন জারিও পর্যন্ত করার পর তারা আসলে গেজেটেড করে দিয়েছে, তারপরেই বাগেরহাটবাসী এই আন্দোলন দাবি না আদায় না করে আসলে তারা ফিরবে না ঘরে, এমনই আসলে জানান দিয়েছে। আমি কি এখনই চেষ্টা করব যারা আন্দোলনকারী বা যারা এই দাবি আদায়ের জন্য দীর্ঘকাল ধরে এই মানে অপ্রীতিকর সিদ্ধান্তের উপর যারা নাকচ হয়ে বাগেরহাট জেলার মানুষগুলো আসলে সাধারণ মানুষগুলো আসলে এই বিষয়ে নাকচ হয়ে রাজপথে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছে। আমি একজন ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। আসলে আপনাদের এই যে চাওয়া পাওয়া, এ ধরনের চাওয়া পাওয়া থেকে তাদের সিদ্ধান্ত এখনো যে অটল রেখেছে, এ ব্যাপারে আসলে আপনাদের কঠোরতা বক্তব্য আমরা জানতে চাচ্ছি দৈনিক সংবাদ ৭১ থেকে। আসলে আমাদের এই যে চারটি আসনের থেকে 8টি আসন কাটে দিল। আমাদের এই যে সর্বসাধারণ লোকজনের যে চাওয়া পাওয়া, এটা যদি আমাদের এই সিইসি যদি আমাদের এই 4টি আসন ফেরত না দেয়, তা আমরা সামনের থেকে এই যে 48 ঘন্টা হরতাল দিয়েছি, সামনে থেকে আরও লাগাতার আরও কঠোরতম কর্মসূচিতে আমরা বাধ্য হব। আমাদের এটা ফিরিয়ে দিতেই হবে 4টি আসন, কারণ এখান থেকে অনেক প্রচুর চিংড়ি মাছ ব্যবহার করে বৈদেশিক মুদ্রা অর্জন করে এবং ম্যানগ্রোভ শুদ্ধ এবং অনেক রাজস্ব ইনকাম করে। যেহেতু আমাদের এই 4টি আসন অবশ্যই আমাদের ফিরিয়ে দিতে হবে, এর বিকল্প কোনো রাস্তা নাই। এই যদি না দেওয়া হয় তাহলে আগামী থেকে আমরা আরও লাগাতার হরতাল দিতে বাধ্য হব। ধন্যবাদ আপনাকে। আসলে এখানে যারা আন্দোলনকারী আছে, তাদের আসলে আগেও অনেক লাইভে আপনাদের আমরা তুলে ধরেছি, তাদের কোনো কর্মীই তারা আসলে নমনীয়তা নেই, তাদের হক আদায় করে তাদের ন্যায্য
প্রাপ্য যে হক সেটা তারা আদায় না করে ঘরে ফিরবে না, এমনই জানান দিচ্ছেন। আপনারা দেখছেন বাগেরহাটের বিভিন্ন জেলা, থানা, শহর, গ্রামঘাট সব জায়গায় আসলে আন্দোলন করছে আন্দোলনকারীরা তাদের আদায় বুঝে নেবার জন্য। আসলে আমরা আমাদের লাইভের মাধ্যমে আমরা জানাতে চাই যে আসলে বাগেরহাটবাসীর যে কাঙ্ক্ষিত চাওয়া, এটা আসলে অবশ্যই পূরণদায়ক। তাদের নিজস্বতা আছে, নিজস্ব তাদের চাওয়া পাওয়া যৌক্তিক আছে, যেটা আসলে গ্রহণযোগ্যপূর্ণ। তাই আমি আসলে আপনাদের কাছেই লাইভের মাধ্যমে জানান দিতে চাই ভাই, জানান দিতে চাই যে আসলে এটা আসলে সিদ্ধান্ত নিয়ে আবার পুনরায় এই বাগেরহাটবাসীর যে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে যে আন্দোলন বা তাদের যে চাওয়া, সেই চাওয়াটা যেন তাদের অবশ্যই পূরণ হয়। এখানেই আসলে লাইভটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দৈনিক সংবাদ ৭১-এর সাথে থাকবেন।